এই ভিডিওটা দেখলে আর এই ছবিগুলো দেখলে আপনার কি মনে হয় এখান থেকে একটু ঘুরে আসা দরকার না? ঠিক আমারও এমনটা লাগছিল, কিন্তু আমার যাওয়াটা প্ল্যান করে হয়নি। রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে। আসসালামু আলাইকুম। আর একটা ব্লগ শুরু করলাম এই ময়লা জায়গা থেকে, কিন্তু সামনে দেখাবো সুন্দর শালবন। এটা হলো রাজেন্দ্রপুরের শালবন। ময়লার পিছেই কিন্তু শালবন দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু সামনে গেলে রাস্তার দুই পাশে এই শালবন পাবেন। এই শুরু হচ্ছে। আর আমার সাথে অবশ্যই আছে আমার বন্ধু হামিদ। ওকে নিয়ে একটু আগে আমরা ডুয়েটে ভিডিও করছি। আর এখন আমরা এই যে শালবনের ভিতরে। তো বরাবরের মতোই আমার যাত্রা শুরুর ক্ষেত্রে কি হলো, আমার যাত্রা শুরুর ক্ষেত্রে এই যে আমার স্পিকার আমি অন করতে ভুলে গেছি, আর এখন আলাদাভাবে আমি আবার ভয়েস দিচ্ছি। আর ক্যামেরার সাউন্ডের জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জায়গাটা হচ্ছে বনখড়িয়া। গুগলে সার্চ দিলে হয়তো ভাবে পাবেন না, কিন্তু আমি লোকেশনটা গুগলে দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাজেন্দ্রপুরের পিছে, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের একদম পিছে ঘেঁষে এই বনটা গড়ে উঠেছে। বনখড়িয়ার এটা ভাইরাল রোড নামে পরিচিত। কিন্তু ভাই চেষ্টা করবেন এখানে একা না আসার, খুবই কিন্তু গা ছমছমে পরিবেশ, কিন্তু একসাথে গেলে আপনার অনেক ভালো লাগবে। আমরা একদম রাজেন্দ্রপুরের কাছাকাছি চলে যাবো। ভিডিওটা তাড়াতাড়ি নিতে হবে, ক্যামেরার চার্জ একদম শেষ। এই যে আঁকা বাঁকা রাস্তা আর শালবন, একটু ফিল নেই। আমাদের ছেলে মানুষের যাওয়া কখনোই প্ল্যান করে হয় না, ঠিক তেমনই আমরা এখানে গেছিলাম, আমার বাইকটা সার্ভিস করাইতে গেছিলাম। সেখান থেকে এর আগের ব্লগে দেখছেন আমরা ডুয়েটে ছোট্ট মিনি ব্লগ করলাম, এবং ডুয়েটে আমার বন্ধুর সাথে দেখা হওয়ার পরে সে আমাকে বলল চল এমন একটা জায়গা আছে যেখানে দুই পাশে শালবন। তো আমি এক্সপেক্টই করি নাই এটা ওই জায়গাটাই। আমরা সেখানে হুট করে চলে গেলাম। জায়গাটা এত সুন্দর, রাস্তার এত নিরিবিলি, রাস্তার দুই পাশে তো সেই সুন্দর শালবন। শালবন বা গজার বন যেটাই হোক না কেন, এই নামেই কিন্তু এটা পরিচিত। কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন। এত সুন্দর একটা রাস্তা, দুই পাশে শালবন, ছোট ছোট গাছ। আমার এত ভালো লাগতেছে। বাইকটা মাত্র সার্ভিস করা নিয়ে আসছি, আর সকালে বলছিলাম না বাইকটা সার্ভিস করাতে যাচ্ছি। এই যে বাইক সার্ভিস করাইছি, বাইকটা জিনিস চেঞ্জ করলাম, কিন্তু টাকাও গেছে। এই টাকার কষ্টটা এই জায়গা থেকে আমি ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর রাস্তা, কারণ একটা অন্যরকম শান্তি, চারিদিকে শুনশান নীরবতা, শুধু পাখিদের আওয়াজ আর টুকটাক আপনারা যা কথা বলছেন সেই কথাও যেন শোনা যায়। সুন্দর আঁকা বাঁকা রাস্তা, শালবন, সেই লাগতেছে, সেই একটা পরিবেশ, সেই একটা ওয়েদার। এমন একটা রাস্তায় আসলে আসা উচিত, প্রত্যেকের ভিডিও করতে আসা উচিত। অনেকে ভিডিও করতেছে, যারা যায় যে কয়টা বাইকার আমি দেখলাম প্রত্যেকেই ভিডিও করতে করতে যাচ্ছে। দেখেন এত সুন্দর লাগতেছে রাস্তাটা। এই রাস্তার আইডিয়া দিচ্ছে আমার বন্ধু। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার বন্ধু বানর কিন্তু এখানে আছে। সো সবকিছুই সাবধান। আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস, এত সুন্দর সুন্দর ছবি আসে। আমার বন্ধুটা দেখা যাচ্ছে, পিছনে একটা রয়েছে আর সামনে তিনটা। ক্যামেরার চার্জ প্রায় শেষ, অনেকেই এখানে আছে, আড্ডা টাড্ডা দেয়, ছবি তুলে। সুন্দর পরিবেশ, এনজয় করার মতো জায়গা। সামনে পিছে দেখা যাচ্ছে
গাজীপুরের সুন্দর রাস্তা রাজেন্দ্রপুরের ভিতরে, আর দুই পাশে শালবন। ভিডিও করতেছিলাম মোটোব্লগ, কিন্তু মোটোব্লগ করতে গিয়ে কি হলো, ক্যামেরার চার্জ শেষ। এই রাস্তাটার আইডিয়াটা দিছে আমার বন্ধু, ওই যে পিছে। আমি একটু আগে গেছিলাম ডুয়েট থেকে ওকে নিয়ে আসলাম। তো পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, তো যতটুকু আসছে ততটুকু আপনাকে দেখালাম, আর সাথে কিছু সিনেমেটিক শটও দেখলেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সাথে থাকবেন যখন আরেকটা ভিডিও দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।